অসাধু বিদেশি নাগরিকদের ফাঁদে পড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। জাল নোট তৈরি এবং বাজারে ছড়িয়ে দিতেও ব্যবহার করা হচ্ছে ওই তরুণীদের। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর উত্তরায় র্যাবের হাতে ধরা পড়ে মাদক চোরাকারবারি চক্রের হোতা নাইজেরিয়ার এক নাগরিক এবং তার এদেশীয় সহযোগীরা। তারা জানায়, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র। বিদেশ থেকে আসা কাপড়ের চালানের সঙ্গে আসে হেরোইন, কোকেন। আমাদের গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করেছে এবং আমাদের কাছে আরো তথ্য আছে যে এই দলের সঙ্গে যারা অন্যান্যরা ফ্যাশন থেকে কাজ করছে। অভিযানের আগেই পালিয়ে যায় মাদক ও জালনোট চক্রের হোতা এক নাইজেরিয়ান। রাজধানীর কমলাপুর, চকবাজার ও বনশ্রীতে ডিবির অভিযানে ধরা পড়ে এক কলেজ ছাত্রী এবং তার 5 সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসায় তারা দেশে মাদক ব্যবসার নেটওয়ার্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানায়। পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর ছেলেমেয়েরাও আছে, এমনকি 2-1 শিক্ষকের নামও বিভিন্ন সময় এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও এই ড্রাগসের যে অনুপ্রবেশ সেটি রয়েছে। শুধু মাদক ব্যবসা নয়, ব্র্যাক ব্যাংক চুরির ঘটনায়ও জড়িত ছিল তাদের একজন। 10 মাস কারাভোগ করে জামিনে বের হয়ে আবার মাদক সিন্ডিকেটে জড়ায় এই কলেজ ছাত্রী। হ্যান্ডলিং করে তারাই ওইভাবে হয়তো পোল্ট্রি ফিডস আনছে, সাথে সাথে কিছু ইয়াবা নিয়ে আসলো। এই ধরনের কিছু তথ্য আমরা পেয়েছি। আটক দেশি বিদেশি মাদক ব্যবসায়ীদের রিমান্ডে নিয়ে নেটওয়ার্ক জানার চেষ্টা করবে ডিবি ও র্যাব। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।